হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর, আর সেখান থেকে যাব বেলুড় মঠ। আর জানো তো আমরা আগে কখনো দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ কোথাওই যাইনি, আজকে এই প্রথমবার যাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। আর এই ভিডিওটা 16ই নভেম্বরের ভিডিও, ওই মামাম সোনার জন্মদিনের 3 দিন পরে গেছিলাম। তো যাই হোক, দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। আর জানো তো ভেবেছিলাম যে একটু সকাল সকাল করে বেরোবো, আর সেই দেরি হয়ে গেল। ওই বেরোতে বেরোতে 12টা বেজে গেছিলো, 12টা কি তারও বেশি। তো যাই হোক, এই দেখো এদিকে গাড়ি চলে এসেছে। তো চলো এবার বেরোনো যাক। আর এদিকে দেখো আমাদের পাপান সোনা ঘুমোচ্ছে। আর জানো তো পাপান সোনা এই পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে গেছে, আর আমাদের মাম্মাম সোনা একটুও ঘুমোয়নি। ওর যে ঘুম এত কম কি আর বলবো। তো এই যে দেখো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, আর এসে এত ভালো লাগছিল কি আর বলবো। আর প্রথম এলাম তো ভীষণ ভালো লাগছিল। আর একটা কথা, আমরা কিন্তু পুজো দিতে আসিনি, ওই একটু ঘুরতে এসেছি আর কি। তো যাই হোক, চলো এবার একটু ঘুরে দেখা যাক। আর এই যে দেখো আমরা গাড়ি থেকে যেই নেমেছি, পাপান সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো মাম্মাম সোনা এখন ঘুমোচ্ছে। আর ওদিকে দেখো পাপান সোনা রয়েছে তার মেশোর কোলে, আর মাম্মাম সোনা রয়েছে তার মিমির কোলে। আর জানো তো এখানে এসে আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। তো যাক, একদিকে তো হাঁটা শুরু করেছি। আর প্রথমে আমরা গিয়েছিলাম গঙ্গার ধারে। আর এখানে এত হাওয়া ছিল কি আর বলবো। আর জলটা না দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু জানো তো আমি জলে ভীষণ ভয় পাই। আর এই যে দেখো আমাদের মামাম সোনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, এখন পাপার কোলে ঝিমোচ্ছে। আর কতটুকু ঘুমালো দেখলে, ওই গঙ্গার ধারটুকুই ঘুরেছি, ব্যাস আর উঠে পড়েছে। আর এই যে ফরেনারকে দেখছো, তো এনাকে না আমি অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিলাম। ইনি আশেপাশে ঘুরে ঘুরে ছবি তুলছিলেন, তো ভীষণ ভালো লাগছিল। আর হঠাৎ করেই মামাম সোনাকে দেখে মামাম সোনারও ছবি তুলছিলেন, তো ভীষণ ভালো লাগছিল। আর উনিও না ভীষণ ভালো ছিলেন। তো যাই হোক, এদিকে মামাম সোনা আর পাপান সোনার খাওয়ার সময় হয়ে গেছে। আর ওদের খাবার বাটি চামচ সব কিছু বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আর এখন সেগুলো রেডি করে নিচ্ছি। আর বাড়ি থেকে জানো তো কমলা লেবুও নিয়ে এসেছিলাম, তো এখন সেটাই খাওয়া হচ্ছিল। আর বাবা আবার সেটা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর মামাম সোনা আর পাপান সোনাকে কোথায় খাওয়াবো সেটাই বুঝতে পারছিলাম না, আসলে ঠিকঠাক জায়গায় পাচ্ছিলাম না যে কোথাও একটু বসে খাওয়াবো। তো ওই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো ওদিকে পাপান সোনার খাওয়া হয়ে গেছে, তারপরে মামাম সোনাকে খাইয়ে দেখো আমরা চলে এলাম ফুড প্লাজাতে। আর জানো তো এখনও মন্দিরের গেট খোলেনি। আশেপাশের সবাই বলছিল ওই 3টের সময় মন্দিরের গেট খুলবে। তো আমরা ভাবলাম যেহেতু আমরা পুজো দেবো না, তো চলো খেয়ে নেওয়া যাক। আর যেহেতু এখান থেকে আবার বেলুড় মঠ যাবো, আর এখন তো সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, তো ওই জন্য ভাবলাম এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরে বেরিয়ে পড়বো, তো ওই জন্য আর কি। আর জানো তো এখানে যদি আরেকটু লেট করে আসতাম তাহলে আমরা খাবারই পেতাম না। আসলে কি হয়েছে, ওরা নাকি এই সময় দোকান বন্ধ করে, এই আর কি। আর জানো তো কিছু কিছু খাবার এমনও ছিল যেগুলো ওরা অর্ডারই নিচ্ছিল না, যেহেতু ওরা দোকান বন্ধ করবে সেই জন্য। তো যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোর মধ্যে থেকেই চুজ করতে হয়েছিল।
ওই যে দেখো এখানে আমরা নিয়েছিলাম ধোসা আর ছোলে ভাটুরে, আর সাথে ছিল লস্যি। তো খাবারগুলো না ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়বো। তো চলো। তারপরেই দেখো মন্দিরের পাশে যে ছোট ছোট দোকানগুলো বসে, তো সবগুলো খোলা ছিল না, কিছু কিছু দোকান খোলা ছিল, সেইগুলোই আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখো দক্ষিণেশ্বর থেকে চলে এলাম আমরা বেলুর মঠে। তো এখানেও তো আমরা প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগছিল জানো তো। তো চলো এবার আশেপাশে ঘুরে দেখা যাক। আর এদিকে দেখো মাম্মাম সোনা আর পাপান সোনা দুজনেই কিন্তু এখন ঘুমোচ্ছে। আর এই যে দেখো মন্দিরটা কতটা সুন্দর, আর শুধু মন্দির না, এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত, কি বলবো। আর এই মন্দিরের ভিতরেও আমরা গিয়েছিলাম, তো ভিতরটা এত শান্ত, কেউ একটা আওয়াজ করছিল না। তো ভীষণ ভালো লাগছিল। আর তারপরে দেখো আমরা এই গঙ্গার সাইডে গিয়ে না বসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে ওদিকে তো ঘুরেই ছিলাম, আর সব জায়গায় তো ভিডিও করা সম্ভব হয় না, তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি। আর এখান থেকে বেরোতে বেরোতে ওই সন্ধ্যা হয়ে গেছিলো। ওই বিকেল সন্ধ্যার দিকে এখানে মানে কি বলবো, পাখিদের এত কলরব, মানে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছিল না, শুধু পাখির কলরবই শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল সব পাখিগুলো যেন এখানে এসেই জমা হয়েছে। তো এখানে এসে আমরা ভীষণ ভালো সময় কাটিয়েছি। আর এখন দেখো পাপান সোনাকে হাত ধরে হাঁটানো হচ্ছে। আর তারপরেই দেখো মাম্মাম সোনার পাপা মাম্মাম সোনাকে হাঁটাচ্ছিল। আর মাম্মাম সোনা একটু একটু করে হাঁটছে আর বসে পড়ছে। তো তারপরে আমি আর মাম্মাম সোনার পাপা দুজন মিলে মাম্মাম সোনার হাত ধরে হাঁটাচ্ছিলাম, তখন আবার বেশ ভালো হাঁটছিল। তো এই যে দেখো এখন আমরা দুজন মিলে মাম্মাম সোনার হাত ধরে হাঁটাচ্ছি, আর মাম্মাম সোনা কিন্তু খুব ভালো হাঁটছিল। আর এদিকে দেখো মাম্মাম সোনা আর পাপাম সোনার জন্য বাড়ি থেকে এই ফুলাতা জামাগুলো নিয়ে এসেছিলাম। তো এতক্ষণ তো রোদ ছিল, এখন রোদটা পড়ে গেছে, বিকেল হয়ে গেছে, আর গঙ্গার ধারের হাওয়া তো আছেই। তো ওই জন্য এখন দেখো এই ফুলাতা জামাগুলো পরিয়ে দিচ্ছি। এটা তো নভেম্বর মাসের ভিডিও, তোমাদেরকে আগেই বলেছি, তো তখন তো ওরকম ঠান্ডা পড়েনি। আর যেহেতু জানি যে গঙ্গার ধারে যাচ্ছি, হাওয়া তো হবেই, তো ওই জন্য বাড়ি থেকে এই পাতলা ফুলাতা জামাগুলো নিয়ে এসেছিলাম।
তো এদিকে আমাদের বেলুড় মঠ ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। এখন ওই ওলা উবেরের জন্য ট্রাই করছিল। আর জানো তো গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, গাড়ি পাওয়াই যাচ্ছিল না। আর এদিকে মাম্মাম সোনা আর পাপান সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ এখনো আলো রয়েছে, কিন্তু আমরা বেরোতে বেরোতে অন্ধকার হয়ে গেছিল। তো কি করব, দাঁড়িয়ে থেকে থেকে ওখান থেকে একটু ঘটি গরম আর ক্যান্ডি ফ্লস কিনেছিলাম, আর সাথে একটা প্লাস্টিকের মালা কিনেছিলাম। তো অবশেষে একটা গাড়ি পাওয়া গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।